আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে কিছু ভিডিও ক্লিপ রাখব। এই ভিডিও ক্লিপগুলো দেখার পরে আপনারা নিজেরা ডিসাইড করবেন কাকে ভোট দিতে চাইবেন। আপনারা জঘন্য থেকে জঘন্যতম। আজকের আমাদের দেশ তো বাদ দিন, আপনি থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যে, আর পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির নেতারা কি করে বেড়াচ্ছে। আজকের যে ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো, অনুরোধ একটাই থাকবে, শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। তৃণমূল বিজেপির মুখোশ খুলে দেওয়ার দায়িত্ব আপনারও রয়েছে। চলুন এবারে ভিডিও ক্লিপগুলো এক এক করে আপনাদেরকে দেখাই। বাবাকে নিয়ে আইলাম কেন? ভালো এলে যাই আমাদের জিতে জুড়িতে মিটিং ছিল, আর বাবা সাথে এলে নাই তো বলি কোথায় তাইলে ওই আগের 90 আর ওই আজকে 1,60,000 দিলে। আপনারা কিছু বুঝতে পারলেন? পুরুলিয়ায় দেখতে পাচ্ছেন এরা তৃণমূল কেন করে। অনেকেই তো বলে তৃণমূল যারা করে তারা কতটা সৎ, সন্দেহ রয়েছে। আর বেশিরভাগ যারা তৃণমূল করে তারা ধান্দাতে তৃণমূল করে। চাকরি দেবার নাম করে কোটি কোটি টাকার ডিলিং হচ্ছে, আত্মসাৎ করছে। সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে রাখলাম। কিশোর মাহাতো পুরুলিয়া জেলার মানবাজার 1 নম্বর ব্লকের গোপালনগর জিপির প্রাক্তন প্রধান। বর্তমানে ওনার বউ গীতাঞ্জলি মাহাতো জেলা পরিষদ মেম্বার রয়েছেন। চাকরি দেবার নাম করে ঘুষ নিচ্ছেন এই প্রাক্তন প্রধান, পুরুলিয়া জেলার তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতার। ভাববেন আপনারা, আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কোথায়? আপনাদের ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছে, লেখাপড়া শিখছে, তাদের ভবিষ্যৎ কি? ওই দুর্নীতিবাজদের হাতে টাকা তুলে দিয়ে, ঘুষ দিয়ে চাকরি দেয়াবেন, এই কারণে পড়াশুনো শেখাচ্ছেন? একবার ভাববেন, এই তৃণমূল যতদিন থাকবে জেলায় জেলায়, গ্রামে গ্রামে এরকম চোর, দস্যু, ডাকাত ঘোরাফেরা করবে। আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে আপনার বাড়ির ছেলেটাকে, মেয়েটাকে পড়াশুনো শেখাচ্ছেন, চাকরি পাওয়ার জন্যে এদের কাছে টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি দেওয়াবেন, ভাববেন একবার কোন সরকারকে এনেছেন আপনারা। এরপরে যেই ভিডিও ক্লিপটা দেখাচ্ছি, গতকাল ঘটেছে। ক্রিকেট ম্যাচ ছিল, ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ ছিল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পার্টি অফিসের মধ্যে পশ্চিম মেদিনীপুরে নারায়ণনগরে দেখুন গণধর্ষণের চেষ্টা। সেই ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডেকে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা, পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটো, শালা এসে আমরা ছাড়াই দিই। হ্যাঁ, তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা, আমরা কি করে মুখ দেখাইবো? পার্টি অফিসে আইসব কি করে? হ্যাঁ, তোমরা একটা শালা লক্ষ্য রাখো, কত ভালোবাসতি তোমাকে, বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ, একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, হাত জোড়ার কি আছে? চলো চলো, এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে, একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করোটো। ইস, পালি চলো, থাকো নি এখানে। মাকে এসে এখানে হসপিটালের উপরে হাত তুললো গায়ে করে, তোরা লুচালেন, তোরা এত কিছু কারবার করছো, তার উপরে আবার এ করলু তোরা। হ্যাঁ, তুই সেখানে এত সব কারবার করছো, এসে এখানে আবার হাত তুলুটু মার গায়ে। হ্যাঁ, তোরা সবাই মিলে। হ্যাঁ বনি কি তুই মার গায়ে হাত তুললু কেন? আইসে এখানে তোরা মার গায়ে আবার হাত তুলো, তোরা এত বড় একটা কাজ করার পরে আইসে আবার মার গায়ে হাত তুলো তো এখানে। হ্যাঁ, হাত তুলেনি, কেউ হাত তুলেনি, সবাই দেখছে এখানে হাত তুলছে না তুলেনি সেটা দেখছে। ঠিক আছে, মিথ্যা ভিডিও হবে, সবাই দেখছে, এরা সবাই দেখছে এখানে মার গায়ে হাত তুললো কিনা, এখানে এতজন সবাই আছে, সবাই দেখছে। ঠিক আছে, মার গায়ে হাত তুলছে, সবাই দেখছে এখানে। এই পশ্চিম মেদিনীপুরে যেখানে সূর্যকান্ত মিশ্রকে ফেলে মারা হয়েছিল, একজন সৎ বামপন্থী নেতা 2011-তে বিধানসভায় জিতেছিলেন, তারপরে 2016-তে হেরে গিয়েছিল। আপনারা জানেন কিভাবে মারা হয়েছিল, আপনারা জানেন।
সেই পশ্চিম মেদিনীপুরে বামেদের হাত থেকে ক্ষমতা নিয়ে তৃণমূলের হাতে ক্ষমতা দিয়েছিল পশ্চিম মেদিনীপুরের মানুষ। এবারে মা মাটি মানুষের সরকার নাকি? ভাববেন আপনারা একবার, কোন সরকারকে এনেছেন? আপনার মা বোনেদের ইজ্জত সত্যিই কি ঠিকঠাক থাকবে? সন্দেশখালিতে দেখেছিলাম, চলুন ওটা কাকতালীয় ঘটনা হতে পারে। আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা, ছোট বড় মাঝারি সব নেতারা দেখুন মহিলাদের কি নজরে দেখে। পার্টি অফিসে একা পেয়ে গণধর্ষণের চেষ্টা, ফুটেজ, সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। এবারে কি চোখটা খুলবে আপনাদের? পশ্চিমবঙ্গে সত্যিই কি নারী সুরক্ষিত রয়েছে? নারীরা সুরক্ষিত রয়েছে? আরজি করে যেখানে একজন ডাক্তার সুরক্ষিত নেই, আপনার বাড়ির মা বোনেরা এই তৃণমূলের পিছাসের হাত থেকে কিভাবে রক্ষা পাবে বলুন তো? আর পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আর সিভিক পুলিশরা মালদাতে দেখলাম গাড়ি ধরে কিভাবে টাকা আদায় করছে, টাকা না দিলে কিভাবে মারধর করেছে আপনারা জানেন। আমার মনে হয় যাকে মারধর করা হয়েছে উনি মারাও গিয়েছেন। কি বলবেন আপনারা? খুব ভালো জায়গায় রয়েছেন। সিপিআইএম এর পার্টি অফিস ভাঙবে, অত্যাচার চালাবে, সব কিছু করবে। প্রতি বছর ওই নির্বাচনের জন্য ফিজ নেওয়া হবে স্টুডেন্টদের কাছ থেকে, তারপরে নির্বাচন হবে না কলেজগুলোতে। আর এসএফআই আন্দোলন করলে তখন এরা নাটক করছে, এরা মাওবাদী। আর ওই যে স্ট্রিম মিডিয়া, ওই স্ট্রিম মিডিয়াও তো যুক্ত হয়ে গেছে। তার মানে একদিকে এই বামপন্থীদের বিজেপি অ্যাটাক করছে, তৃণমূল অ্যাটাক করছে, আর স্ট্রিম মিডিয়া ওই দুটো দলের একদম পুরো হত্যাকর্তা। মানে দুটো দলের মানে কি নিয়ে বসে রয়েছে কি বলবো বলুন তো? আপনারা সব কিছুই জানেন। এবারে বিচার করবেন আপনারা, সঠিক দল বাছছেন তো? আর এই বিজেপি আজকের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বাদ দিয়ে ধর্ম ধর্ম ধর্ম, আপনাদের ধর্মের কোথায় কি বলবো বলুন তো? হিন্দু আমি, হিন্দু আপনি। আজকের হাজারো হাজারো হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নামছে, বামপন্থীদের হয়ে গলা ফাটাচ্ছে। কারণ তারা বিজেপিকে চিনে গেছে, কারণ তারা জানে তারা অশিক্ষিত নয়, তাদের ধর্ম তারাও পালন করে। এমন নয় যে হিন্দুরা তাদের ধর্ম পালন করে না, বামপন্থী সাপোর্ট করে বলে তাদের বাড়িতে পুজো হয় না, এমন তো নয়। কেন তারা বিজেপিকে সাপোর্ট করে না? কারণ তারা জানে বিজেপি ওই হিন্দুদের ওই মুখোশ পরে হিন্দুদের বোকা বানাচ্ছে। কবে চোখটা খুলবে বাংলার মানুষের? একদিকে তৃণমূল, একদিকে বিজেপির এই অত্যাচারের কাহিনী কিভাবে আপনাদের সামনে বক্ত করব? যদি মনে হয় সত্যি সামনের বিধানসভা রয়েছে, একটা ভালো দলকে ভোট দিতে হবে, বাঁচতে হবে আপনাদের। কোন দলকে ভোট দেবেন, কোন সরকার ভালো ছিল বিচার করবেন আপনারা। ভালো থাকবেন।